আমার মেয়ের মৃত্যুর বদলা আমি যে কোনো মূল্যেই নিব, এমন শীতল কণ্ঠে ঘোষণা দিয়েছে রাজলক্ষ্মী। আরে হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না করলে আপনার বাসায় গিয়ে ঝগড়া করব। এটা কিন্তু মজা, তাই না? যাই হোক, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নাটকে আজকের পর্বে আমরা আরও ধীরে ধীরে নাটকটা টান উত্তেজনার দিকে এগোচ্ছি। আজকের পূর্বে দেখা যাবে আমার মা কিঙ্করের আর্যর মা কিঙ্করের কাছ থেকে জানতে পারে যে আর্যর সব কিছু মনে পড়ে গেছে। অতীতের প্রতিটা ঘটনা, প্রতিটা স্মৃতি যেন ঝড়ের মতো ফিরে এসেছে তার ভিতরে। আর্য এখন আর এক মুহূর্তে দেরি করতে চায় না। সে অপর্ণাকে নিয়ে ফিরে আসছে এবং এই খবর শুনে আর্যর পরিবার সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিঙ্কর ফোন রেখে দেয়। এক অদ্ভুত রহস্যময় ভঙ্গিতে তার চোখের মুখে অদ্ভুত উত্তেজনা, কিংবা কি যেন লুকানো ইঙ্গিত। আর্য ঠিক আছে? এই খবর শুনে আর্যর মা পরিবারের সবার মুখে আনন্দের আলো ছড়িয়ে পড়ে। অন্যদিকে ঠিক তখনই আর্যর মায়ের ফোন আসে, আরেকটি রহস্যময় কল। ফোন ধরতেই তিনি হতবাক হয়ে যায়। তারপর ধীরে ধীরে তার গলা বদলে যায়। এক রুডে মা মাকা দ্রুতার, আমার মেয়ের রাজনন্দিনী মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আমি এভাবে সব কিছু হতে দেব না। তার চোখে তখন প্রতিশোধের আগুন, যেন বহুদিন ধরে জমে থাকা ব্যথা এক মুহূর্তে জ্বলে উঠছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখা যাবে চিরদিন তুমি যে আমার ধারাবাহিক নাটকে আজকের পর্বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজলক্ষ্মী দেবীর কার কথা বলছে? তিনি কি আর্যকে ইঙ্গিত করেছেন, নাকি কিঙ্কর এই ছায়াময় চরিত্রটির দিকে তার ইশারা, নাকি এই প্রতিশোধের গল্পের আড়াল আছে আরও কোনো ভয়ঙ্কর সত্য? এসব কিছু রাজলক্ষ্মী দেবীর পরিকল্পনার মধ্যে ঘটেছে, নাকি আছে আরও বড় কোনো মূল্য রহস্য? গণভূত হচ্ছে আরও সব জানতে হলে দেখতে হবে আগামী পর্বে। আর আগামী পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন বন্ধুরা।